moments later. হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর ভিডিওটা পোস্ট করতে আমি অনেকটা দেরি করে ফেলেছি, তার জন্য অনেক অনেক সরি। তো আজকে সকাল সকাল চলে এসেছি বর্দিদের বাড়ি। আর সকাল বলতে এখন প্রায় 8:30টার মতো বাজে। আর দেখতে পাচ্ছ বাইরে কতটা কুয়াশা এখনো। আর দিদিদের নতুন বাড়ির পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে, একদম হলুদ হয়ে গেছে। তো তাই দেখে এখন আমি ভিডিও করতে লেগেছি। আর আজকে কি করলাম বা না করলাম তোমাদের সাথে সবই শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তারপরে নিচে যেতে গিয়ে এখানে দিদি মুড়ি মাখা ছিল আর মুড়ি খাওয়া যেতাম, একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর দিদিদের এটা যেহেতু নতুন বাড়িতে, তাই জন্য দেখতে পাচ্ছ বাড়িতে কিছুই রাখা নেই। আর আজকে আমাদের বৃষ্টি হবে একদম বাড়ির পাশে মাঠেতে, তো তাই জন্য দেখতে পাচ্ছ ওখানে হাঁড়ি করে সবকিছু রাখা আছে। আর ওখানেতে কে কে রয়েছে তোমাদেরকে বলি, তো ওটা হলো বৌদি আর বড় মা, আর এদিকে রয়েছে মা আর দিদি। আর যেটা ক্যামেরা করছে ওটা হলো বর্ষা ক্যামেরাম্যান। আর হ্যাঁ, তোমাদের আমার ভিডিওগুলো কেমন কি লাগে তো আমি জানি না, তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আমি জোর করে কাউকে বলছি না, যার ভালো লাগবে সেই করবে। আর আজকে কি কি রান্না হয়েছিল তো তোমাদেরকে এখন বলবো না, খাওয়ার সময় বলবো। এখন গোলা কাটতে পেরেছে, গোলা গোলা গাইস, এখন আমরা গোলা কাটতে পেরেছি। এটা নিয়ে নাও, এটা ভালো আছে। তো গাইস, আমরা গেছিলাম গোলা পাতা কাটতে। এদিকে দেখি না ছোট মাসিও চলে এসেছিল, আর ওটা হলো বোন, তোমাদেরকে একটু হাই করে দিল। তারপরে আমি আর ভাই দুজনে চলে গেছিলাম মিষ্টি কিনতে। আর আজকে ও আমাকে চাপিয়ে নিয়ে যাবে। তো গাইস, ও আমাকে পুরো রাস্তাটা একদম হাসিয়ে হাসিয়ে নিয়ে এসছে। তারপরে আমাদের মিষ্টি কেনা হয়ে যেত, আমরা চলে গেছিলাম বাড়ি। আর আমার দিদি বাড়ি থেকে এই মন্দিরটা একদম সামনেতে। তোমরা কে কে এই মন্দিরটাতে এসেছিলে আমাকে কমেন্টে জানিও। তারপরে মিষ্টি কিনে চলে এসে বাড়ি। আর সত্যি কথা বলতে আজকে আমার এতটা মজা হয়নি যতটা বন্ধু বান্ধবের সাথে ফিস্টি করে মজা হয়। তো যাই হোক, তারপরে এখানে দিদি পকোড়া করেছিল। আর এখানেই যে দেখতে পাচ্ছ খাচ্ছে কেমন রাক্ষসের মতো, যেন মনে হবে আগে কোনোদিনও খাইনি আমরা। তো তারপর রান্না হয়ে যেতে ছাদে তুলে নিয়েছিল, কারণ ছাদে খাওয়ানো হবে। আর এইদিকে এই যে এটা কি যে বলছে ভগবানই জানে। তো চলো বেশি বকবক না করে আজকের মেনুতে কি কি হয়েছে তোমাদেরকে বলি। তো প্রথমে দেখতে পাচ্ছ আলু ভাজা দিয়েছে, তারপরে দিয়েছিল রাইস। আর রাইসের সাথে কিন্তু আজকে ভাতও হয়েছিল, কিন্তু আমি ভাত নিইনি। তারপরে দিয়েছিল চিকেন কষা। আর লাস্টে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর তোমরা এখন নিশ্চয়ই ভাবছো যে আমি এত রাক্ষসের মতো গিলছি কেন। ব্যাপারটা কি হয়েছে, যখন আমি খাচ্ছিলাম তখন আমাকে কেউ ক্যামেরা ধরে দেয়নি, তো তাই জন্য আমার প্রচন্ড রাগ হচ্ছিল। তো তোমরাই বলো, খাওয়ার সময় কেউ ভিডিও করলে তাহলে সে খাবে না ভিডিও করবে? তো তাই জন্য আমি যেরকম পেরেছি সেরকম ভিডিও করে দিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যেত, আমরা সবাই মিলে বিকালে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তারপরে এখন যাচ্ছি বাড়িতে, তাই জন্য বোন একটু টাটা করে দিল। চলো তোমাদের সাথে একদম বাড়িতে গিয়ে কথা হচ্ছে। A few moments later. তো তারপরে চলে এসে বাড়ি। আর বাড়ি এসে অনেকটা রাতও হয়ে গেছিল। আর বাড়িতে এসে আমার একটু ভিডিও করার মুডই ছিল না।
তাও করলাম তোমাদের জন্য, কারণ আমি যেহেতু 25শে ডিসেম্বরে কোনো ফটো বা ভিডিও পোস্ট করিনি, তো তাও তোমরা আমাকে অনেকেই কমেন্টে বা SMS এ মেরি ক্রিসমাস বলেছো, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তারপর দেখি না মা আবার একটা কোথা থেকে কেক কিনে নিয়ে চলে এসেছিল। আর সত্যি কথা বলতে আমার একটু কেক খাওয়ার মুডেই ছিল না, কারণ সকাল থেকে যেহেতু আমি কেক খেয়ে এসেছি, তাও একটু খেলাম। তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বাড়াচ্ছে না। তোমরা সকলে ভালো থেকো। তো চলো আজকের জন্য বাই।